কৃষ্ণা সকলের জন্য প্রণাম। সকলের প্রশ্ন থাকে যে অক্ষয় তৃতীয়া কি এবং অক্ষয় তৃতীয়াতে কি করণীয়। তো অক্ষয় তৃতীয়ার অক্ষয় শব্দটির অর্থ হচ্ছে যা কখনো ক্ষয় হয় না, যা চিরস্থায়ী। আর তৃতীয়া মানে হচ্ছে যে বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। তার মানে বৈশাখ মাসের এই শুক্লপক্ষের তৃতীয়া তিথিকেই বলা হচ্ছে অক্ষয় তৃতীয়া। তো শাস্ত্রে অক্ষয় তৃতীয়ার বিভিন্ন মাহাত্ম্যসমূহ বর্ণনা আছে। তার কিছু হলো, যেমন এই অক্ষয় তৃতীয়ার দিনেই জগন্নাথ দেবের রথ তৈরির কার্যক্রম শুরু করা হয়, ত্রেতাযুগের সূচনা হয়। পরশুরাম এবং হচ্ছে যে দেবী অন্নপূর্ণার আবির্ভাব তিথি এই হচ্ছে অক্ষয় তৃতীয়াতেই হয়। তারপর হচ্ছে যে দেবী গঙ্গা উনি হচ্ছে ব্রহ্মলোক থেকে মর্তে আগমন করেন। তাছাড়া হচ্ছে যে সূর্যদেব দ্রৌপদীকে অক্ষয় পাত্র দান করেন। তারপর বৃন্দাবনে চন্দন যাত্রা শুরু হয় এবং হচ্ছে বৃন্দাবনে বাঁকে বিহারী চরণ দর্শন এই তৃতীয়াতেই হয়। এবং মহর্ষি ব্যাসদেব এই তিথিতেই হচ্ছে মহাভারতের হচ্ছে রচনা শুরু করেন এবং এই তিথিতেই হচ্ছে যে শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক হয় এবং এই তিথিতে রাম এবং সীতার বিবাহ কার্যক্রম হয়। তাছাড়া অনেক হচ্ছে মাহাত্ম্য রয়েছে, যেটা আমি অলরেডি আমার হচ্ছে যে পেজে পোস্ট করে রেখেছি, আপনারা কৃপা করে দেখে নেবেন। তো এই অক্ষয় তৃতীয়াতে আমাদের কী করণীয়। তো অক্ষয় তৃতীয়াতে আমাদের উচিত হচ্ছে বেশি বেশি হরিনাম করা, তারপর হচ্ছে যে ভগবানের লীলামৃত শ্রবণ করা, বৈষ্ণব সেবা করা, তারপর হচ্ছে যে বৃন্দাদেবীর বা হচ্ছে তুলসীর রোপণ এবং সেবা, তাছাড়া হচ্ছে যে গঙ্গা স্নান এবং গ্রন্থ প্রচার, ভগবানের হচ্ছে হরিনাম কীর্তন শ্রবণ এবং হচ্ছে ভগবানের হচ্ছে যে আরতি করা, তারপর মন্দিরে গিয়ে হচ্ছে ভগবান দর্শন, ভক্ত সঙ্গ করা, যতটা সম্ভব কৃষ্ণময় হচ্ছে যে একটা দিন হচ্ছে যে বলা যায় পুরোটাকে কৃষ্ণকে কেন্দ্র করে যা কিছু করা যায় সব কিছু করা। এবং হচ্ছে বৈষ্ণব বা হচ্ছে ভক্তকে দান, যজ্ঞ, হোম যজ্ঞ, তাছাড়া হচ্ছে যে যতটা সম্ভব মানে হচ্ছে যে মানে মিথ্যা কথা তো বলা যাবেই না, বরং হচ্ছে যে এদিনে উচিত আমাদের হচ্ছে অ্যাটলিস্ট প্রসাদে যদি কেউ না পেতে পারে তাহলে অ্যাটলিস্ট নিরামিষ খাওয়া এবং মিথ্যা কথা না বলা, কোনো প্রকল্প না করা, কারণ আমি নিন্দা না করা, বৈষ্ণব নিন্দা থেকে দূরে থাকা, যতটা সম্ভব হরিনামের মধ্যে থাকা এবং হচ্ছে যে সেবার মধ্যে থাকা। তো সবাইকে হচ্ছে যে অক্ষয় তৃতীয়ার হচ্ছে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। সবাই হচ্ছে যে আমার পেজে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, প্রণাম।